আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিয়াস গ্যালারিতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো টিস্যু পেপার হোল্ডার। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 10 নম্বর সাদা পালপুতি, আর নিয়েছি 60 নম্বর কক সুতা। এখানে আমি সুতা নিয়ে নিয়েছি। এখন আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। প্রথমে আমি 4টি পুঁথি যে কোনো এক পাশে দিয়ে দিব। এই তো 4টির ভিতর 3টিকে আমি ছেড়ে দিয়েছি, আর একটিকে আমি সুতা দিয়ে ঘুরিয়ে নিব। এই তো আমার একটি ঘর হয়ে গেছে। পরবর্তী ঘরের জন্য আমি দুই পাশে 2টি আর যে কোনো এক পাশে একটি দিয়ে ক্রস করে নেব। এই তো দ্বিতীয় ঘরটিও আমার হয়ে গেছে। এখন তৃতীয় ঘরটির জন্য একইভাবে দুই পাশে 2টি দিয়ে দিব, আর যে কোনো এক পাশে একটি দিয়ে ক্রস করে নেব। প্রথমে আমার 4-এর একটি ঘর হবে, তারপরে 3টি করে আমার পুরো লাইনটি করে নিতে হবে। এটা আবার আমি দুই পাশে 2টি আর এক পাশে একটি দিয়ে ক্রস করে নিলাম। এইভাবেই পুরো লাইনটি করে নিতে হবে। এখানে আমি 8টি ঘর করে নিয়েছি। এখন লাস্টের যে ঘরটি হবে সেটি আমি বাঁ পাশে 3টি পুঁথি দিয়ে দিব, দিয়ে একটি দিয়ে আমি ক্রস করে নেব। এই তো এখন আমি সুতাটাকে পেঁচিয়ে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসব। আমার পরবর্তী লাইনটি হবে একটি ঘর বাদ দিয়ে, যার জন্য সুতাটিকে আমি ঘুরিয়ে ঘর বাদ দিয়ে পরের ঘরটিতে নিয়ে আসব। এরপর আমি দ্বিতীয় লাইনটি কাটা শুরু করব। এই তো আমি এক ঘর বাদ দিয়ে এক পাশে নিয়ে এসেছি। এখন আমি দ্বিতীয় লাইনটি গেঁথে নেব। তার জন্য আমি প্রথমে 3টি পালপুতি দিয়ে নিচ্ছি, যার 2টিকে আমি ছেড়ে দিব আর একটি দিয়ে ঘুরিয়ে নেব। এই তো ঘুরিয়ে নেওয়ার পর এখন পাশে যে পুঁথিটি থাকবে তার ভিতর দিয়ে সুতিটিকে পার করে নিতে হবে। এই ঘর দিয়ে সুতাটিকে এখন আমি পার করে নিচ্ছি। এরপর পরের ঘরটির জন্য এখন আমি দিয়ে দেব 2টি পালপুতি, একটি ছেড়ে দেব আর একটি দিয়ে ঘুরিয়ে নেব। আবার আমি পাশের পুঁথিটির ভিতর দিয়ে সুতাটাকে পার করে দেব। এইভাবে করে এখন আমি পুরোটাই করে নেব। শেষ ঘরটিতে আমি চলে এসেছি, তাই এখন আমি এক পাশে দিয়ে দেব 3টি পালপুতি,
যার দুইটিকে আমি ছেড়ে দেব আর একটি দিয়ে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়াটা হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। এইভাবেই মোট 4টি লাইন হবে, শুধু একটি ঘর করে বাদ দিয়ে একটা একটা করে লাইন করে যেতে হবে। এই তো হয়ে গেছে। আমি একই নিয়মে আরও একটি করে নিয়েছি। এখন আমি
মাঝের অংশটা করে নেব। তার জন্য আবার আমি সুতা নিয়েছি আর একই নিয়মে আবারও 4টি পালপতি দিয়ে দিলাম। এখন আবার আমি 3টি দিয়ে দিব, দুই পাশে 2টি আর একটি দিয়ে ঘুরিয়ে নেব। এইভাবে আবারও আমি 9টি ঘরের একটা লাইন করে নেব। এই তো আমার মাঝের অংশটি হয়ে গেছে। এখন আমি এটিকে জয়েন্ট করে নেব। তো আবার আমি সুতা নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে একটি পালপতি দিয়ে দুই পাশে 2টি পুঁথির ভিতর দিয়ে সুতাটাকে পার করে নেব। এরপর আবারও আমি একটি পালপুতি দিয়ে সুতাটিকে ক্রস করে নেব এবং পাশের যে 2টি পুঁথি তার ভিতর দিয়ে আবার সুতাটিকে ঘুরিয়ে নেব। এইভাবে করে একটি লাইন করে আমি 2টিকে জয়েন্ট করে নেব। আমি আবারও সুতা নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটি পালপুতি দিয়ে নিলাম এবং দুই পাশে 2টির ভিতর দিয়ে সুতা আমি ঘুরিয়ে নেব। এরপর আবারও আমি একটি পালপুতি দিয়ে নেব। এই তো আমি এক পাশটা লাগিয়ে নিয়েছি। আমি একইভাবে পরের পাশটিও লাগিয়ে নিব। এই তো আমি জয়েন্ট করে নিয়েছি। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো সাথে সাথেই পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।